বন্ধুরা, আজ আমরা এসেছি ফ্রিজ কিনতে। না না, ঠান্ডা হওয়ার জন্য না, খাবার বাঁচানোর জন্য। কিন্তু দোকানদার আমাদের এমন একটা যোগ দিবে যে মনে হবে ফ্রিজ ফ্রি পাচ্ছি। তুমি সত্যি বলছো? একটা ফ্রিজ খুঁজছি, তবে এমন হবে যেন মাছ ঢুকিয়ে বের করলে পিং পং বল বের হয়। দোকানদারকে জিজ্ঞাসা করতে দোকানদার বলে উঠল, আমাদের এখানে ম্যাজিক ফ্রিজ আছে, তবে মাছ ঢুকালে বিল বের হয়। দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এই ফ্রিজটার দাম কত? ভাই, এই ফ্রিজটা দেখতে সিম কার্ড স্লট আছে মনে হয়। দোকানদার, হ্যাঁ ভাই, ফ্রিজ না, এইটা স্মার্ট দেন ইউ। আমি একটা সস্তা ফ্রিজ দেখিয়ে জিজ্ঞাসা করলাম, এই ফ্রিজটা কত? দোকানদার আমাকে দেখে বললো, এমনিতেই ঠান্ডা ভাই, দাম শুনলে আপনারও ঠান্ডা লাগবে, 70,000। আমি তো দাম শুনেই পুরো হয়ে গেলাম। ভাই, আমি ফ্রিজ কিনতে এসেছি, হৃদস্পন্দন থামাতে না। আমার প্রিয় দাদা ভাই এবং বোনেদেরকে বলছি, যারা এখন পর্যন্ত ভিডিওটা ওয়াচ করছো, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে। পাশে থাকার বেল নোটিফিকেশনটাকে অলে করে রাখবেন, তাতে করে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে। বললাম, ভাই এমন একটা ফ্রিজ দেখান যেটা খুললেই ঠান্ডা বাতাসে আমার টেনশন জমে বরফ হয়ে যাবে। দোকানদার বলল, আপনি তাহলে ডিপ ফ্রিজ 3000 নিন, এতে শুধু বরফ না, ইমোশনও জমে যায়। আমি তো দোকানদারের কথা শুনে খুব খুশি হলাম। বাহ, তাহলে এই ফ্রিজে আমার এক্সের চিঠি রাখলে ওটা একেবারে জমে যাবে। আরে ওটা তো পুরাতন ফ্রিজ, আমি শুয়েছিলাম ভালোই, এখন আবার কাজে লাগবে মনে হচ্ছে। ভাই, আমি তো লাফিয়ে পিছনে গেলাম, আপনার ফ্রিজ কথা বলে নাকি? দোকানদার বলল, ওটা আমাদের ভিনটেজ এআই ফ্রিজ, মাঝে মাঝে দার্শনিক কথাও বলে। গরমে সব গলে যায়, কিন্তু ঠান্ডা থাকে স্মৃতি। দোকানদারকে বললাম, ভাই এইটা না, একটা নর্মাল ফ্রিজ দেন, শুধু ঠান্ডা রাখবে, কবিতা লিখবে না। ভাই, এমন একটা ফ্রিজ দেন যেটা এত চুপ থাকবে যেন শ্বশুর বাড়ি গিয়ে বউ। দোকানদার আমাকে বললো, তাহলে এই সাইলেন্ট মোড ফ্রিজ নেন, এতে আওয়াজ কম, ঠান্ডা বেশি। সেটা তো ভালো, কিন্তু বিদ্যুৎ খায় কেমন? দোকানদার আমাকে বললো, আপনি যদি ফ্রিজের সামনে পেঁয়াজ রাখেন, ও নিজে থেকে দয়া করে অফ হয়ে যাবে। আমি তো অবাক, আমি বললাম, আহা, এত বুদ্ধিমান বউয়ের মতো। ভাই, বড় ফ্রিজ দেন, অনেক বড়। কত বড় চাচ্ছেন? এমন যেন মাছ রাখি আর সাথে একটা নৌকাও চালায়। আমাদেরকে বললো, তাহলে তো আপনাকে ফ্রিজ না, ডিপ ফ্রিজ টাইটানিক দিতে হবে। এই তো লেটেস্ট নিউজ। দোকানদারকে আমি বললাম, সেটা ডুবে যাবে না তো? দোকানদার আমাকে বলল, শুধু যদি প্রেম না করেন তাহলে না। দোকানদারকে আমি বললাম, ভাই এমন একটা ফ্রিজ দেন যার রং সুন্দর, ব্যবহার সুন্দর, ঠান্ডাও ভালো। দোকানদার, ভাই আপনি ফ্রিজ খুঁজছেন নাকি বউ? আমি বললাম, দুইটাকেই তো সারা জীবন সহ করতে হয়। দোকানদার বলে উঠল, তাহলে এই স্মার্ট ফ্রিজ 2050 নিন, এটা আপনার কথা শুনে নিজেই নিজেকে অফ করে দেবে। ভাই, বউ জিজ্ঞেস করে, কে ফ্রিজ খুলেছে, কে আইসক্রিম খেয়েছে? দোকানদার বলল, সমস্যা নাই, এইটাই এআই ফ্রিজ, খুললেই বলে রাত 2টায় জামাই সাহেব আইসক্রিম নিয়েছে। ভাই, এই ফ্রিজ কিনলে তো আমার সংসার ভেঙে যাবে। দোকানদার আমাকে রেগে বলল, ভাই তাহলে সেই ভাঙা সংসার আপনি ফ্রিজেই জমিয়ে রাখেন। আমি বললাম, ভাই এই ফ্রিজটা কি ডিসকাউন্টে দিচ্ছেন? দোকানদার বলল, হ্যাঁ ভাই, কারণ এইটা 100 ফ্রিজ। আমি বললাম, 100? হ্যাঁ, রাত 12টায় ফ্রিজ নিজে থেকে খুলে বলে, আয় আইসক্রিম খাই। আমি বললাম, ভাই আমার তো আগে থেকে ডায়াবেটিস, এখন আবার হার্ট অ্যাটাকও হবে মনে হচ্ছে। ভাই, বউ বলে, এত টাকা দিয়ে ফ্রিজ কেনার দরকার কি? দোকানদার বলল, তাহলে বলুন, তুমি গরমে গলা শুকিয়ে গেলে আমি তোমাকে বরফ দেবো কিভাবে? আমি বললাম, তারপর? দোকানদার বলল, তারপর উনি বুঝবেন আপনি ফ্রিজ না, সংসারে শান্তি কিনেছেন। আমি জানতে চাইলাম, এই ফ্রিজে কত জিনিস রাখা যাবে? দোকানদার বলল, 350 লিটার। আমি বললাম, আমি যদি চাল, ডাল, লুচির আটা, 3 দিনের তরকারি, হাঁড়ির ঢাকনা, এক জোড়া পুরনো ব্যাটারি আর আম্মুর সিন্দুক ঢুকাই? দোকানদার বলল, ভাই ফ্রিজ না কিনে একটা গুদাম ভাড়া। বাড়িতে দরজার সামনে ফ্রিজ নিয়ে ঢুকতে মা ফ্রিজের সামনে দাঁড়িয়ে বলল, এইটা কি এনেছিস? আমি বললাম, ফ্রিজ মা, ডিসকাউন্টে ছিল 72 কিস্তি।
মা বলল 72 কিস্তি মানে 6 বছর ঠান্ডা খাবার গরম সংসার। ভাইপো বলল কাকা এতে শুধু খাবার না ইমোশনও ঠান্ডা রাখে। আমি বললাম তাহলে তোর বউকে একবার ফ্রিজে ঢুকিয়ে দেখ ঠান্ডা হয় কিনা। শেষে বুঝলাম ফ্রিজ কিনতে গিয়ে বরফ তো জমলো না কিন্তু পকেট জমে গেল। বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ কেউ যদি ফ্রিজ ফ্রিতে চাও ইনবক্স খোলা আছে।